নমস্কার, আমি তুহিনা। আজ একটি সিম্পল এবং অসাধারণ রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপির ডালনা রেসিপি। আলু মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ডালনা কীভাবে সিম্পলভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রান্না স্টার্ট করা যাক। এখানে আমি কিছুটা সর্ষের তেল দিলাম 3 চামচের মতো। এখানে 5 ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটা তেজপাতা দিলাম, এরপরে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলু ভাজা কমপ্লিট। এরপরে টমেটো একটু দিয়ে দিলাম কুচি, দিয়ে লবণ দিয়ে দিলাম এখানে 1.5 চামচের মতো। এখানে একটা টমেটো কুচি দিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে কিছু আমি মটরশুঁটি দিলাম এখানে। মটরশুঁটিটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। এরপরে দিলাম এখানে আদা বাটা 1 চামচ, তারপরে দিলাম এখানে হলুদ গুঁড়ো, এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই 1/2 চামচ করে। এরপরে এই যে মিহি করে কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে এটাকে ভালো করে বাঁধাকপিটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা কোনো ভোগের ইয়েতেও দিতে পারেন বা নিরামিষ দিনেও বানাতে পারেন। দেখুন বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপরে আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, খুব অল্প, মানে এটা খুব ড্রাই হবে, খুব বেশি ঝোল থাকবে না। দিয়ে এরপরে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। দেখুন আমার হয়ে গেছে বাঁধাকপির এখানে ডালনা। এখানে 1/2 চামচ দিলাম আমি ঘি, দেশি ঘি দিয়েছি। এরপরে দেবো খুবই কম একটুখানি গরম মশলা, 1/2 চামচেরও কম গরম মশলা। দেখুন আমার বাঁধাকপির ডালনা রেডি। আপনারাও এরকমভাবে বানিয়ে নিতে পারেন, খুবই সুন্দর লাগে। এটা নিরামিষ দিনের একটি খুব সুন্দর খাবার। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। একদম ড্রাই করেছি আমি, খুব বেশি এটা জল জলে ভালো লাগে না। এরকম টাইপের করবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার পেজটা ফলো করুন।